মর্নিং সবাইকে আবারও একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো অনেকদিন পরে মানে বড় ব্লগ দেব। তো আজকে যাব হচ্ছে অনিন্দিতাদের বাড়ি। অনিন্দিতা হচ্ছে আমার একটা বান্ধবী। তো ওদের দত্তদের বাড়ি চেনো, কারণ চিনবে না, কারণ ওরা হচ্ছে মানে আগেকার দিনে বলে রাজা অনেক। যাই হোক, ওদের বাড়ি আজকে বাসন্তী পূজা, তো সেখানে ইনভিটেশন আছে। আমরা সবাই বান্ধবীরা মিলে মানে বাচ্চাদের স্কুলে দিয়ে তারপর ওখানে যাব। তো চলো ওখানে কেমন অষ্টমী পূজা হয় না হয় তো তোমাদের সারা দিনে আজকে পুরো ব্লগটা তোমাদের দেবো। তো চলো, আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর আমাকে প্লিজ 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 সাপোর্ট করো। তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো, আমি আজকে আমার নাকেরটা পড়তেই ভুলে গেছি, এত খারাপ লাগছে না। আর যাই হোক, মিষ্টিটা কেনা হয়ে গেছে, কিনে ছেলেকে দেব, দিয়ে তারপরে ওদের বাড়ি যাচ্ছি। এবার ছেলেকে স্কুলে যেহেতু দেওয়া হয়ে গেছে, ওই মানে অনিন্দিতাদের বাড়ি যাচ্ছি। ওদের বাড়িটা না হচ্ছে, ওদের অনেক জায়গায় বাড়ি, তোমরা জানো অনেকে দত্ত বাড়ি খুব নাম করা ফ্যামিলি। তার ও হচ্ছে মানে এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি হচ্ছে বোনেরই বাড়ি। তো এটা হচ্ছে কালাচাঁদ দত্ত মানে ভবন। তো ও আমাদের দেখতে পেয়েছে, ও মানে অনেকক্ষণ ধরে ওয়েট করছিল আমাদের জন্য। ওকে আজকে এত সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ, ওকে পুরো মনে হচ্ছে না নতুন বউয়ের মতো, বা বোনেদের বাড়ির বউ, ও যে বউ সেটা ওকে দেখে খুব মনে হচ্ছে। আর ওদের এই ঠাকুর দালানে এই বাসন্তী পূজাটা হয়। তো সবাই এসে গেছি, আর ও তাই এগিয়ে নিয়ে যাচ্ছে। আর দেখেছো, এইগুলো হচ্ছে নৈবেদ্য দেয়া। আমি না এরকমভাবে দেখিনি, মানে তোমরা যদি কাছাকাছি থেকে দেখতে, কি বড় বড় থালাই করে কি সুন্দর নৈবেদ্য দেয়। আর আমি না তোমাদের বললে তোমাদের ভালো লাগবে না, এটা হচ্ছে আগেকার দিনের কিচেন রুম। দেখো মানে কিচ্ছু রান্না হয় না, কিন্তু সাজানো গোছানো রয়েছে। আর ওই যে কথা বলছিল, তো ওটা হচ্ছে অনিন্দিতার শাশুড়ি মা। তো ওনাকে দেখেও না মানে এত বয়স হয়ে গেছে, এত গ্ল্যামার, মানে দারুণ। আর এই জায়গাটা নয়, অনেকে তোমরা দেখে যারা ব্লগ দেবে বুঝতে পারবে, এই জায়গাটায় শুটিং হয়। তো অনিন্দিতা আমাদের সেই গল্পই করছে। ও বলছে যে আমি দেখ তোদের আজকে পুরো গাইডেন্সের মতো গাইড করছি। তো এবার ওর মানে এবার ওর রুমে এখানে থাকে না, ও থাকে আমতলার বাড়িতে, কিন্তু পুজো কদিন এসেছে বলে এই ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, আর আমাদের সেখানে নিয়ে এসেছে ও। আর পরিবেশটা দেখে না বেশ একটা ভালো লাগছে, কিন্তু থাকে না, বাট ঘরদোর খুব সুন্দরভাবে গোছানো। আর ওর ছেলে তোকে ডিস্টার্ব করেই যাচ্ছে, ছোট বাচ্চা, আর বললে কি হবে। তারপরে গল্প গুজব করার পর না ও আমাদের কোল্ড ড্রিঙ্কস খেতে দিয়েছিল। তো সেটাই সন্ধ্যা ছবি তুলছে, তারপরে বসেছিলাম খানিকক্ষণ। আর একটা তোমাদের কথা বলি, আমরা যেহেতু চলে আসবো, খাওয়া দাওয়া অনেক দেরিতে, ও প্যাকেট সিস্টেম করে দিয়েছিল, সবাইকে প্যাকেট করে বললো এখন তো খাওয়া হবে না, তো তোমরা যেহেতু স্কুলে বাচ্চাকে আনতে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওর দাদা শ্বশুরের রাইফেল, তখনকার দিনের আমলে। তো সেটাকে সুন্দরভাবে একদম সুরক্ষিত করে রেখে দিয়েছে। তারপর এনেছে হচ্ছে ওর শাশুড়ি মার ঘরে। তো শাশুড়ি মার ঘরে নানান তখনকার দিনে নানান ধরনের মানে কোথাও থেকে আনা সেই সব জিনিস সব মানে সুরক্ষিত করে রেখেছে, সেইগুলোই দেখাচ্ছিল। তারপর ওদের বাড়ির মধ্যে এত বড় বাড়ি না, তো তোমরা, আর এটা ছিল ওদের খাবার মানে ঘর। এখানে সন্ধেবেলা মানে এই যে 3 দিন ভর পূজা হয়, এটা এখানে খাওয়া হয়। তারপর জুলেখা বললো চল আমি একটু পার্ক কাছে গেলে আমি একটু বাচ্চা হয়ে যায়। এবার হচ্ছে বাড়ির দিকে আমরা রওনা দেব। আর এই দিকে নিয়ে যাচ্ছে হচ্ছে কি একটা নাকি বেল গাছ আছে বললো। না 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 বাবা, তুমি এই বেল গাছে আগে পুজো হবে, ষষ্ঠীর দিন বেল বরণে আগে। আমরা যখন সব শেষে বাড়ি চলে আসতে যাচ্ছি না, তখন দেখলাম ওখানে ধুনো পোড়ানো হচ্ছে। তো ওখানে ওর মানে কাকিমা জেঠিমারা যত মহিলারা ছিল, অনেকেই যারা মানসিক থাকে, তো আগের কি সংযম করে এই ধুনো পোড়ানোটা করতে হয়। আমি মানে এটা দেখেছি, কিন্তু ফার্স্ট টাইম এই সামনে থেকে দেখলাম, বাট খুব কঠিন, কিন্তু মানে খুব ভালো লাগছিল। মনে যে একবারও স্নান করলে বলো বাপনদা, এতে মনে হবে না। আমি তো 2 বার গিয়ে স্নান করবোই, মনে হচ্ছে এসি চলছে বলে মনেই হচ্ছে না কি যে হচ্ছে আমার দিকে। মানে ওদের ব্যাপার তোমার গরম হচ্ছে, দেবার পর কি গো ও বাবালি।